বুঝলেন মাস্টার মশাই, এবার আমি জিতলে এই গ্রামকে একদম শহর বানিয়ে দেব। রাস্তা হবে পিচ ঢালা, ঘরে ঘরে গ্যাস। মজিদ ভাই, আপনি তো মুরব্বী মানুষ, আপনার দোয়ার ভোটটা কিন্তু এবার আমারই চাই। দোয়া তো আছেই, কিন্তু ভোটটা তো বড় দামি জিনিস। গতবারও তো বলেছিলেন কালভার্টটা করে দেবেন। বর্ষায় তো এখনো আমাদের হাঁটু সমান কাদা ভেঙে হাঁটে যেতে হয়। সেই রাস্তার খবর কি? আরে ওটা তো টেন্ডারে আটকে ছিল মজিদ ভাই। এবার কথা দিচ্ছি, জয়ী হওয়ার 1 মাসের মধ্যে ওটা হবে। তাছাড়া এবার কৃষকদের জন্য সার আর বীজের বিশেষ ভর্তুকির ব্যবস্থা করছি আমি। এমপি সাহেব, বড় বড় দালান আর রাস্তার কথা তো সবাই বলে, কিন্তু আমাদের এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা দেখেছেন? কোনো ডাক্তার থাকে না। একটা এমার্জেন্সি হলে সদর হাসপাতালে নিতে নিতেই রোগী শেষ। আর স্কুলের লাইব্রেরিটার দশা তো কঙ্কালসার। শিক্ষার মান নিয়ে আপনার পরিকল্পনা কি? মাস্টারমশাই, আপনি তো জ্ঞানী মানুষ। শিক্ষা আর স্বাস্থ্যই তো জাতির মেরুদণ্ড। আমি ভাবছি এবার স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ডিজিটাল এক্স-রে মেশিন বসাবো, আর স্কুলকে এমপিও ভুক্ত করার সব ব্যবস্থা করব। যুবকদের জন্য আইটি পার্ক করারও ইচ্ছা আছে। আইটি পার্ক দিয়ে কি হবে যদি অভাবের সময় চালের কেজি 80 টাকা হয়? এমপি সাহেব, গাল ভরা বুলি তো অনেক শুনলাম। আমাদের সোজা কথা, নদী ভাঙন ঠেকানোর জন্য বাঁধটা কি হবে, নাকি এবারও আমাদের ভিটেমাটি গাঙে যাবে? আম, বাঁধের প্রজেক্ট অলরেডি পাশ হয়ে আছে মজিদ ভাই, শুধু কাজ শুরুর অপেক্ষা। বিশ্বাস রাখেন, আপনাদের সেবক হতে চাই, রাজা নয়। সেবক হওয়া ভালো, তবে মনে রাখবেন সাধারণ মানুষ এখন অনেক সচেতন। আমরা শুধু প্রতিশ্রুতি চাই না, একটা লিখিত জবাবদিহিও চাই। ভোট তো দেবেন সবাই, কিন্তু সেই ভোটের সম্মান রাখাটাই আসল রাজনীতি। আপনাদের এই দাবিগুলোই আমার ইশতেহার। মাস্টারমশাই, মজিদ ভাই, আশীর্বাদ করবেন। আসি তাহলে, পরের পাড়ায় আবার মিটিং আছে।